মিলে নাই, ওই দিনও কিচ্ছু মিলে নাই। কিন্তু ঘরের মহিলা বারবার রাস্তা দেখতেছেন যে আজকে কিছু মিলবে হয়তো, কিন্তু সন্ধ্যাবেলা যখন ঘরের পর্দা উঠায় দেখতেছেন আসতেছে, কিন্তু চেহারাটা মলিন, হাত দুইটা খালি। নাম পরে বলবো আমি। যখন একবারে ঘরের কাছে চলে আসছে, এখন আর আওয়াজ, পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছেন আলী। বুঝছেন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিছেন আলী। তো চোখে চোখ পড়ছে, তো জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু মিলে নাই। তো ঘরের মহিলা বলতেছে ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব না, পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আর আলী এটা জানো, আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। একটু ভাবেন না, একটু ভাবেন না। তো দরজা খোলার পরে যখন ঢুকতেছেন ঘরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল। চতুর্থ দিনের ক্ষুধার্ত। এটা ওই দিনের কাহিনী যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রাসূল জিহ্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী বলতেছি আমি। কিন্তু স্বামী এমনি তো মনটা খারাপ, স্ত্রী মলম দিতেছেন, সেও যদি চেহারা খারাপ করে তাহলে চেহারাটা আরো ভাঙ্গা পড়বে, দিলে আরো ব্যথা পাবে। তো প্রথম সান্ত্বনা দিছে আলী, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থা আল্লাহ আমাদের সাথে। আমাদের জন্য শোভা পায় না যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হোক। স্বামী যখন ঘরে ঢুকতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল, আমার আগমনে খুশিতে নাচতেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, তো আমি কাঁধে হাত রাইখা দোয়া দিতেছিলাম রহিমাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহমত নাযিল করো। বলেন এই সম্পর্কটা কতটুকু সুখী? আমাদেরও তো এরকম একটা সম্পর্ক আছে, যদি আমরা তুলনা করি তাহলে ওই সম্পর্কটা কতটুকু সুখী, আমরা কতটুকু সুখী। আমি কিন্তু অনেকগুলা জিনিস দেখায় বুঝাইতে চাইতেছি, এজন্যই আমার কথা শুরুটা ছিল যে একক শ্রেষ্ঠ মানুষ, যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সেরা, এই মানুষটার ভাবা উচিত যে আল্লাহ দিন আমাকে কেন দিলেন, দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন, আর কোন সৃষ্টির জন্য দিনের পরিবেশ নাই কেন। এটা ভাবা উচিত, চিন্তা করা উচিত। আমি কয়েকটা উদাহরণ দিলাম, হাজারও দেওয়া যাবে। অথচ মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন আমার জান্নাতের বন্ধুকে, তা আল্লাহ বলে কসাই। মুসা আলাইহিস সালাম ঠিকানা চাইছেন যে আমার জানা দরকার, কসাই এত বড় উচ্চ মর্যাদায় কি করে উঠলো, কি কাজের বিনিময়ে উঠলো যে আমার জান্নাতের বন্ধু হবে। তো মুসা আলাইহিস সালাম যায় দেখছেন, পুরা কাহিনীকে আমি শর্ট করতেছি, যে কসাই যখন সকালে বাড়ির থেকে বাহির হয় দোকানের উদ্দেশ্যে, তো বৃদ্ধা মার পরিপূর্ণ সেবা করা তারপরে দোকানে আসে। আবার যখন ফিরা যায়, মার মতো সত্তাকেও বৃদ্ধাশ্রমে রেখা আসে, বাবার মতো ব্যক্তিত্বকেও বৃদ্ধাশ্রমে রেখা আসে। ঘরের থেকে বাহির করে, নিজে তো খাটে থাকে, কিন্তু বাবা মাকে গাড়ির গ্যারেজের ভিতরে থাকতে বাধ্য করে। আমি আঙ্গুল দিয়ে দেখাবো না আপনাদেরকে, আমি দেখাইতে পারি, আমার কাছে রিপোর্ট আছে, কিন্তু আমরাও জানি। মানুষ যখন দিন না বোঝে,
তখনই কিন্তু ভাই ভাইয়ের বিরুদ্ধে, আমি তো বৃদ্ধাশ্রমের কথা বলতেছি, আজকে তো মিডিয়াতে দেখা যায় সন্তান মা বাবাকে সাত সাত টুকরা করে। সত্য তো? হ্যাঁ হ্যাঁ, কারণটা কি? সে দিন বোঝে নাই, দিনের প্রয়োজনীয়তা মনে করে না, যে দিন আমার জন্য কেন, কেন দিলেন আল্লাহ আমার জন্য দিন। তখনই কিন্তু যা আমরা দেখতেছি বর্তমানে, এগুলা দেখতে হইতেছে এই জন্য যে ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করতেছে। সিভিল কেস কিন্তু সমস্ত আপনজন আপনজনের বিরুদ্ধে, প্রতিবেশীর বিরুদ্ধে খুব কম, আপনজনের বিরুদ্ধেই সিভিল কেস, জায়গা জমিন কেস সবচেয়ে বেশি। আপনি 80% কেন 90% পাবেন।